ঝাল ঝাল চিকেন কষা কে না খেতে ভালোবাসে। আর তার জন্যই আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সুন্দর এই রেসিপিটি। চিকেন রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট দারচিনির টুকরো এবং একটা তেজপাতা। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা একটু বেশি সুন্দর হবে এবং গ্রেভিটাও একটু ভালো আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা একদম হালকা বাদামি রং ধারণ করে ফেলেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা কিন্তু এর বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু রান্নাটা একটু তেতো হয়ে যেতে পারে। এবার আদা রসুন দেওয়ার পর আমি এটাকে আরও 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ এই মশলার মধ্যে বা পেঁয়াজের মধ্যে না থাকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন মনে হবে যে আদা রসুনের গন্ধ আর নেই, তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব এবং চিকেনটা দেওয়ার পর এর মধ্যে আমি নুন দিয়ে দেব এবং বেশ ভালোভাবে প্রায় 2 মিনিট ধরে এই মাংসটাকে নাড়তে থাকবো, যাতে একটু মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। 2 মিনিট ধরে মাংসটা এভাবে নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটোর টুকরো এবং কিছুটা ধনের পাতা। ধনে পাতাটা অনেকে শেষে পছন্দ করে, কিন্তু আমি এখনই ধনে পাতাটা দিয়ে দিলাম এবং আরও প্রায় 2 মিনিট ধরে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা প্রায় গলে এসছে। এই পর্যায়ে আমি এই মাংসের মধ্যে যে বাকি মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচের চেয়ে একটু কম দিলাম, আর দিলাম একটুখানি ধনের গুঁড়ো। আর অবশ্যই তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। মশলা দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবে এবং মাংসটাকে আরও 2-4 মিনিট ধরে নাড়তে থাকবে। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলা নুন সব কিছু যেন মশলার মধ্যে সুন্দরভাবে ঢুকে। এরপর আমি একটু নাড়াচাড়া করে এই মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মাঝখানে আমি ঢাকনা খুলে মাংসটাকে একটুখানি নেড়ে দেব, যাতে লেগে না যায়। ওই জন্য আমি এর মাঝখানে একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিলাম। 5-6 মিনিট পর আমি আরেকবার ঢাকনা খুলে দেখব যে মাংসটা কতটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমার মাংসটা প্রায় রেডি হয়ে এসছে। কষা হয়নি, কিন্তু প্রায় কষা কষা হয়ে এসছে। এবার আমি আর ঢাকনা দিয়ে ঢাকা দেব না, আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে, তার মানে বুঝতে হবে যে মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তাও আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম। আর অবশ্যই আমি মাংসর মধ্যে যে তেজপাতাটা দিয়েছিলাম সেই তেজপাতাটা ফেলে দেব, কারণ তেজপাতার যা গুণ ছিল, যা কাজ ছিল সে করে ফেলেছে, তাই আমি তেজপাতাটাকে ফেলে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মাংস কষা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল, তোমরা চাইলে না দিতেও পারো, আমি জাস্ট একটু খুবই সামান্য পরিমাণে দিলাম। এবং অবশ্যই তোমরা মাংসের মধ্যে গরম জল ইউজ করবে, তাহলে তার টেস্টটা বোঝাই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং একটা বোলের মধ্যে আমি মাংসটা সার্ভ করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ
যে মাংসের কালারটা কত সুন্দর এসছে এবং এর টেস্টও ভীষণ সুন্দর এসছে। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।